ফ্রেন্ডস, আজকে আমরা শিখবো ভিডিও এডিটিং অ্যাপ কাইনমাস্টারের সাহায্যে আমরা কিভাবে ভয়েস ওভার করতে পারবো। আমরা ধরুন আমি এই যে ক্যামেরাতে শুট করছি আমার ভিডিওটি এবং রেকর্ড হচ্ছে আমার মাইক্রোফোনে, আলাদা একটি আমার ল্যাপটপে রেকর্ড হচ্ছে। তো আমাদের এই ভয়েসটা এবং ভিডিওর যে ভিডিও ক্লিপটা রয়েছে সেই দুটিকে আমরা একসাথে মার্জ কিভাবে করতে পারবো কাইনমাস্টার দিয়ে, সেটি আমরা শিখবো। এবং আমরা ভয়েস ওভার কিভাবে করতে পারি কাইনমাস্টার অ্যাপে, মানে দেখা গেল আমরা কোনো কিছু আগে থেকে শুট করেছি, পরে আমরা জাস্ট আমাদের ভয়েসটা কিভাবে দেবো সেটাও আমরা দেখে নেবো। সো ফ্রেন্ডস, বেশি কথা না বলে চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের পর্যন্ত পৌঁছে যায়। সো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। তো সবার প্রথমে তো ফ্রেন্ডস, আমরা সবার প্রথমে দেখে নেব যে আমাদের এক্সিস্টিং কোনো ভিডিও ছিল, আমরা যে ভিডিওটাকে আগে রেকর্ড করেছি, তো তখন আমরা কোনোভাবে ভয়েস দিতে পারিনি। পরবর্তী ক্ষেত্রে আমরা সেটিকে ভয়েস কিভাবে দেব সেটি আমরা দেখে নেব। সবার প্রথমে আমরা কাইনমাস্টার ভিডিও এডিটিং অ্যাপটিকে ওপেন করে নেব। ওপেন করার পরে আমাদের যে প্রথমে রেকর্ড করা ভিডিওটি ছিল সেই ভিডিওটিকে আমরা ইম্পোর্ট করে নেব। নেয়ার পরে আমাদের ডান দিকে দেখতে পাচ্ছেন রেকর্ড অপশন রয়েছে, ঠিক আছে, তার উপরে ক্লিক করব। ক্লিক করার পরেই আমরা এবার স্টার্ট করলেই আমাদের মানে মাইক্রোফোনটি অ্যাক্টিভ হয়ে যাবে, তো রেকর্ডিং স্টার্ট করে দিতে পারি। এবার স্টার্টের উপরে ক্লিক করলেই আমরা যেটা বলবো সেটি কিন্তু দেখতে পাচ্ছেন ভিডিওর নিচে দিয়ে কিন্তু আমাদের ভয়েসের গ্রাফ চলে যাচ্ছে এবং আমরা যেটা বলবো সেটি কিন্তু অটোমেটিক্যালি রেকর্ড হতে থাকবে। তো এটা গেল একটি সিম্পল প্রসেস যেটা আমরা প্রিভিয়াসলি রেকর্ড করা ভিডিওর ভয়েস ওভার দিতে পারি। তো নেক্সট আমরা দেখে নেব যে আমরা ভয়েস ওভার করব। ধরুন আমি সামনে যে আমার ক্যামেরাতে ভিডিও রেকর্ড হচ্ছে এবং আমার মাইক্রোফোনে যে ভয়েসটি রেকর্ড হচ্ছে সেটি কিন্তু আমার ল্যাপটপে স্টোর হচ্ছে। তো এই দুটিকে আমরা সিঙ্ক কিভাবে করব, দেখা গেল আমার ক্যামেরার ভিডিও যে অডিওটা রয়েছে এবং আমার আলাদা করে রেকর্ড করা যে ভয়েসের অডিওটা রয়েছে সেই দুটোকে আমরা কিভাবে সিঙ্ক করব সেটি আমরা দেখে নেব। তো সবার প্রথমে আমরা আবার নতুন ভাবে প্রজেক্ট সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে আমাদের যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটাকে আমরা ইম্পোর্ট করে নিলাম। নেয়ার পরেই কিন্তু আমরা সবার প্রথমে কোনো কিছু ট্রিম করব না, কাট করব না, সবার প্রথমে জাস্ট আমরা ভিডিওটাকে ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার পরে জাস্ট আমরা ভিডিওর উপরে ক্লিক করব, ঠিক আছে। ভিডিওটির উপরে ভালো করে মনোযোগ সহকারে কিন্তু দেখবেন। ভিডিওটির উপরে ক্লিক করব। ভিডিওর উপরে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন এক্সট্রাক্ট অডিও, ঠিক আছে। এক্সট্রাক্ট অডিওর উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের কাছে কি চলে আসবে দেখতে পাচ্ছেন, আমাদের এই ভিডিওটার যে ভয়েসের গ্রাফটা রয়েছে সেটি কিন্তু আমাদের ভিডিওর নিচে আমরা দেখতে পাবো, কারণ আমরা কিন্তু কাইনমাস্টার ভিডিও এডিটিং অ্যাপের মধ্যে অটোমেটিক সিনক্রোনাইজেশনের কোনো অপশন আমরা পাবো না। আমাদের কি হবে, আমাদের কিন্তু ম্যানুয়ালি সিনক্রোনাইজ করে নিতে হবে নিজেদেরকে, একটু টাইম লাগবে। তো দেখতে পাচ্ছেন আমরা এক্সট্রাক্ট ভয়েস করার পরে কিন্তু আমাদের এখানে নিচে আমাদের যে ভিডিওর অডিওর গ্রাফটা রয়েছে সেটি চলে এসেছে। এইবার আমরা কি করব, এবার কিন্তু আমাদের আবার এখানে অডিওর অপশন রয়েছে ডান দিকে। আমাদের যে অডিওটা আমরা আলাদাভাবে রেকর্ড করেছিলাম সেই অডিওটাকে কিন্তু আমরা এবার ইম্পোর্ট করব। তো এর উপরে ক্লিক করে আমাদের যেখানে অডিওর ফাইলটা রয়েছে তার উপরে ক্লিক করে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কাইনমাস্টার ভয়েস ওভার রয়েছে। তো এটিকে আমরা ইম্পোর্ট করে দেব, প্লাস অপশনের উপরে প্রেস করলেই কিন্তু আমাদের অডিওটা ইম্পোর্ট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমার সেকেন্ড যে অডিওটা ছিল সেটিও কিন্তু ইম্পোর্ট হয়ে গেছে এবং আমার দেখতে পাচ্ছেন দুটোরই গ্রাফ কিন্তু আমরা দেখতে পাচ্ছি অডিও, ঠিক আছে। সো এইবার আমাদের কি করতে হবে, নিচের যে গ্রাফটা রয়েছে সেটি কিন্তু আমাদের আলাদাভাবে যেটি আমরা রেকর্ড করেছিলাম সেটিকে আমাদের জাস্ট প্রেস করে আমাদের উপরের যে গ্রাফটি রয়েছে তার সঙ্গে কিন্তু আমাদের ম্যাচ করাতে হবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আমাদের গ্রাফ রয়েছে, তো যেরকম গ্রাফ রয়েছে তার সেইভাবে কিন্তু আমাদেরকে ম্যাচ করিয়ে প্লে করে দেখে নিতে হবে যে প্লেটা ঠিকঠাক হচ্ছে কিনা বা আমাদের লিপসিং যেটা রয়েছে সেটা ম্যাচ করছে কিনা। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু মোটামুটি এখানে ম্যাচ হয়ে গেছে এবং আমরা এখানে কিন্তু প্লে করেও দেখে নেব সঠিকভাবে যে লিপসিং রয়েছে সেটি ম্যাচ করছে কিনা। তো যখন আমাদের ম্যাচ হয়ে যাবে, হয়ে যাওয়ার পরে আমাদের যে ভিডিও থেকে এক্সট্রাক্ট করেছিলাম যে অডিওটাকে সেটিকে আমরা জাস্ট তার উপরে ক্লিক করে আমরা ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পরে কিন্তু আমরা এক্সপোর্ট করে নিলে পরেই আমাদের যে ভয়েসের সঙ্গে আমাদের ভিডিওর যে সিনক্রোনাইজ সেটা কিন্তু হয়ে যাবে। তো এইভাবেই কিন্তু আমরা আমাদের ভিডিওর সঙ্গে অডিওর সিনক্রোনাইজেশন করতে পারি ম্যানুয়াল ভাবে।
তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ধন্যবাদ।